আজকে আমরা শিখব যে কিভাবে ফ্রন্ট পার্টের গ্রেডিং ব্যাক পার্টে পেশ করতে হয় এবং প্লাকেটের গ্রেডিংটা কিভাবে করতে হয় এই কাজগুলোই আমরা আজকে শিখব। হ্যাঁ, তো এর আগের পর্বে যদি আপনারা যদি এর আগের পর্বগুলো দেখে থাকেন তাহলে আপনারা জানেন যে আমরা কিন্তু ফ্রন্ট পার্টের গ্রেডিংগুলো কিন্তু শেষ করছিলাম। দেখেন আমাদের কিন্তু ফ্রন্ট পার্টের গ্রেডিং কিন্তু আমাদের শেষ, দেখছেন ফ্রন্ট পার্টের গ্রেডিং শেষ এবং টোটাল ফ্রন্ট পার্টের গ্রেডিং কিন্তু আমরা শেষ করে ফেলছি এর আগের পর্বে। তো আজকে আমরা করব হলো এইখানে দেখেন একটা প্লাকেট আছে, এই হলো প্লাকেট। তো এই প্লাকেটের গ্রেডিংটা তো আমাদের কপি করে এইখানে দেখেন এই যে কাটিং প্লাকেট আছে। হ্যাঁ, তো এই প্লাকেটে তো আমাদের এটা পেস্ট করতে হবে, তাই না? তো এই কাজগুলো কিভাবে করতে হয় সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকেন, তাহলে বুঝবেন যে কত সহজে গ্রেডিংগুলো কপি করা যায়। আচ্ছা, এখন আমি একটু প্লাকেটটা একটু আরেকটা জিনিস আপনাদেরকে বলা হয় নাই, সেটা হলো এই যে দেখেন আমি কিন্তু প্যাটার্নটা যেখানে মনে চায় ওইখানে আমি কিন্তু নিতে পাচ্ছি, দেখছেন নিতেছি কিভাবে নিতেছি। আচ্ছা, এটা নেওয়ার জন্য কিবোর্ডের দেখবেন ইন একটা বাটন আছে, ইএনডি ইন একটা বাটন আছে। এই বাটনে যদি আপনারা ক্লিক করেন, ক্লিক করলে এই যে দেখেন কোনায় দেখেন অ্যারেঞ্জ চলে আসছে। এই অ্যারেঞ্জ চলে আসার পরে আপনারা প্যাটার্ন এক জায়গার প্যাটার্ন আপনারা আরেক জায়গায় নিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তো ঠিক আছে, আমরা এখন প্লাকেটটা গ্রেডিং করব। হ্যাঁ, প্লাকেট গ্রেডিং করার জন্য ফ্রন্ট পার্ট এবং প্লাকেট আমরা এক জায়গায় করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এখন আমরা একটু জুম করি। হ্যাঁ, জুম করার পরে এখন আমরা প্লাকেট গ্রেডিং করব। আচ্ছা, তাহলে আমরা এখানে কিন্তু একটা কাজ করতে পারি, সেটা হলো আমরা প্রথমে কাজ করি উইথের গ্রেডিংটা কপি করি। হ্যাঁ, এখান থেকে আমরা উইথের গ্রেডিংটা কপি করি। তারপরে হলো এই হলো উইথের গ্রেডিং, এই গ্রেডিংটা কপি করে আমরা এখানে দিব, এই গ্রেডিংটা কপি করে আমরা এইখানে দিব। আচ্ছা, এখন কিন্তু আমাদের লেন্থের গ্রেডিংটা কপি করতে হবে, তার জন্য আমরা এখানে প্যাক করব। হ্যাঁ, প্যাক করার পরে এই যে দেখেন রিপোর্টেক্স দিয়ে আমরা প্লাকেট লেন্থের গ্রেডিংটা কপি করব। আচ্ছা, তাহলে গ্রেডিং কপি করার কাজ মোটামুটি শেষ। এখন আমাদের প্লাকেটে কাজ আছে। তো আমরা এই কাজগুলো কিভাবে করতে হয় আপনারা একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন, তাহলে বুঝতে পারবেন যে কত সহজে একটা প্লাকেটের গ্রেডিং করা যায়। আচ্ছা, এখন আমাদের যে কাজটা করতে হবে তার আগে আমরা একটা বেজিয়ার লাইন টানবো হলো এই জায়গায়, কারণ এই জায়গায় যদি আমি একটা লাইন টেনে দেই তাহলে আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে। হ্যাঁ, তার জন্য এখন আমরা যাব হলো F6 এ, যাওয়ার পরে এই যে দেখেন প্যাকিং দিয়ে আমরা এখানে প্যাকিং করব। প্যাকিং করার পরে এইখানে আমরা আরেকটা জিনিস প্লাকেট, এখানে আমরা দিব হলো গ্রেডিংটা কতটুকু 0.5 দিব। এখানে মাইনাস দিতে হবে, -0.5 দিব। আচ্ছা, দেওয়ার পরে আমরা আবার এখানে প্যাক করব। প্যাক করার পরে এইখানে গ্রেডিং দিব হলো -0.5। আচ্ছা, আপনার একটা জিনিস আপনাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে কি ব্যাপার, এই গ্রেডিংগুলো এইভাবে কেন করতেছে, মেজারমেন্ট কি ঠিক থাকবে? অবশ্যই মেজারমেন্ট ঠিক থাকবে। আমি আপনাদেরকে সম্পূর্ণ গ্রেডিং আপনাদেরকে মেজারমেন্ট শো করেই আমি আপনাদেরকে দেখাবো, টেনশন করার কোনো কারণ নেই। আচ্ছা, আমরা তখন এই গ্রেডিংটা কপি করে আমরা এখানে দিব, আবার এই গ্রেডিংটা কপি করে এখানে দিব, দেওয়ার পরে এক সিম দিয়ে এটা আমরা ঘুরিয়ে দিব। হ্যাঁ, দেওয়ার পরে এই গ্রেডিংটা কপি করে এখানে দিব, এই গ্রেডিং কপি করে আমরা এখানে দিব। দেখেন আমাদের কিন্তু প্লাকেটের গ্রেডিং কিন্তু শেষ। আচ্ছা, আপনারা যেন কোনো প্রকারের কোনো কনফিউজ না থাকেন তার জন্য আমি মেজারমেন্টগুলো শো করে আপনাদেরকে আমি দেখাবো। হ্যাঁ, আচ্ছা, এইখানে দেখেন আমি যদি আপনাদেরকে প্রত্যেকটা মেজারমেন্ট যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে গ্রেডিংয়ে কোনো সমস্যা হয় নাই। আচ্ছা, আমরা প্রথমে স্মল সাইজটা দেখি। আচ্ছা, আপনারা যদি প্লাকেটের মেজারমেন্টটা উইথের মেজারমেন্টটা কি আপনাদের মনে আছে? আর যদি মনে না থাকে তাহলে আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি প্লাকেট উইথের। এখানে দেখেন এই যে বাটন টেপ, এই যে বাটন টেপ উইথ, দেখেন সবগুলো এইগুলো 3.5 আর একটা সাইজে শুধুমাত্র 4। হ্যাঁ, তো এটা একটু মনে রাখেন, শুধু একটা সাইজে 4। তাহলে আমি প্রত্যেকটা সাইজ আপনি এই যে দেখেন আমরা
আমরা এখন দেখলাম কোন সাইজটা, স্মল সাইজটা। এই যে স্মল সাইজ দেখলাম, দেখেন সবগুলাই দেখেন 3.5। তারপরে আমরা দেখবো আবার মিডিয়াম সাইজটা, দেখেন সবগুলাই 3.5। তারপরে দেখবো এল সাইজ, দেখেন সবগুলাই 3.5। তারপরে হলো বেস সাইজ তো আমাদের আগেই করা। তারপরে হলো 2XL, এটা 3.5। 3XL এটাও সবগুলো দেখেন 3.5। 4XL দেখেন এটা সবগুলো দেখেন 4। আমার মনে হয় আপনাদের আর কনফিউজ থাকার মতো কোনো কিছু নাই। আমি কিন্তু সম্পূর্ণ গ্রেডিং কিন্তু আমি আপনাদেরকে একবারে মেজারমেন্ট শো করে দেখাইলাম। হ্যাঁ, আমি তাহলে এখন এই যে বাড়তি এই মেজারমেন্ট লাইনগুলো তো আমার প্রয়োজন নাই, তাহলে আমি এগুলো ডিলিট করে দিই। এগুলো আমি এখন ডিলিট করে দিই, এগুলো আমার প্রয়োজন নাই। আচ্ছা, এখন কিন্তু আপনাদের আরেকটা প্রশ্ন থাকতে পারে, সেটা হলো কি যে এই প্লাকেট গ্রেডিং করলাম, তাহলে এটা কেন করলাম না? কারণ এটা তো আমরা প্লাকেট বানাইছিলাম, তাহলে এইটাও আমি রাখতে চাচ্ছি না। কারণ এই প্লাকেটটা দুইভাবে বানানোর কারণ হলো আপনারা যেন দুইভাবেই বুঝেন যে কিভাবে প্লাকেটের কাজগুলো করতে হয়। তাহলে আমরা এইটার গ্রেডিংটার বাদ রাখবো কিসের জন্য, তাই না? আচ্ছা, এটা আমরা আর বাদ রাখতে চাচ্ছি না, আমরা এই গ্রেডিংটাও করে ফেলি। হ্যাঁ, এখানে আমরা শুধু এই লেন্থের গ্রেডিংটা কপি করে নিয়ে এখানে দিব, এটা কপি করে এখানে দিব, এটা কপি করে এখানে দিব। দেওয়ার পরে এখানে যদি আমরা কন্ট্রোল নেই, এখানে দিব হলো -0.5, তারপরে এখানে দিব হলো 0.5। তারপরে আমরা এই যে রিপোর্ট ওয়াই দিয়ে এই গ্রেডিংটা কপি করে নিয়ে আমরা এখানে দিব, এই গ্রেডিংটা কপি করে আমরা এখানে দিব। দেখেন আমাদের কিন্তু এই প্লাকেটের গ্রেডিংও কিন্তু আমাদের শেষ। এখন আমরা গ্রেডিং কপি করব হলো ফ্রন্ট পার্টের গ্রেডিংটা কপি করে আমরা ব্যাক পার্টে বসাবো। তো এই কাজটা কিভাবে করব একটু দেখেন, মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, আমরা প্যাটার্নগুলো একটু সরাই নেই। হ্যাঁ, তাহলে প্যাটার্নগুলো সরাই নেই, ব্যাক পার্ট এবং ফ্রন্ট। প্যাটার্নগুলো আমরা একটু সরাই রাখি, তাহলে কি হবে যে ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট যদি আমরা এক জায়গায় রাখি, তাহলে দেখা গেছে আমরা জুম করে কাজটা করতে পারবো। হ্যাঁ, আর এভাবে জুম করে কাজটা করলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখন আমরা ফ্রন্ট পার্টের গ্রেডিংটা ব্যাক পার্টে পেস্ট করব। তার জন্য এখানে দেখেন, আচ্ছা আজকে একটা গুরুত্বপূর্ণ কাজ আপনাদেরকে আমি আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা অপশন বলবো, সেটা আপনারা একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন, তাহলে বুঝতে পারবেন। দেখেন আমরা কিন্তু উইথের গ্রেডিং এবং লেন্থের গ্রেডিং আমরা কিন্তু আলাদা আলাদা কপি করি, তাই না? যেমন ধরেন আমরা উইথের গ্রেডিংটা কপি করি হলো কি দিয়া, রিপোর্ট ওয়াই দিয়া। তারপরে লেন্থের গ্রেডিং কপি করি হলো কি দিয়া, রিপোর্ট এক্স দিয়া। তো উপরের নিচের গ্রেডিং কপি করি হলো আমরা রিপোর্ট ওয়াই, আর ডানে বামের গ্রেডিং কপি করি হলো আমরা রিপোর্ট এক্স, তাই না? তো একটা জিনিস হলো, যদি আপনি মনে করেন যে না আমার এই যে আমি যদি এই যে শোল্ডার পয়েন্টটা নিয়ে আপনাদেরকে একটু বলি, তো এইখানে দেখেন এইখানে কিন্তু লেন্থের গ্রেডিং এবং উইথের গ্রেডিং দুইটাই আছে, তাই না? তো আমরা চাচ্ছি যে লেন্থের গ্রেডিং উইথের গ্রেডিং যেহেতু এক জায়গায় আছে, তো এই গ্রেডিংটা আমরা একবারে কিভাবে কপি করব, আর লেন্থের গ্রেডিং আর উইথের গ্রেডিং কিভাবে আছে আমি দেখাচ্ছি। এই যে দেখেন DDX-এও গ্রেডিং আছে, DDY-এও গ্রেডিং আছে, তাই না? এই দুই গ্রেডিং আমরা একসাথে কপি করব। তার জন্য এই যে দেখেন নিচে দেখেন ইকুয়েট, এই ইকুয়েট দিয়ে যদি আমরা এই গ্রেডিংটা কপি করে নিয়ে যদি আমরা এখানে দেই, তাহলে এখানে কিন্তু দেখবেন যে আপনার লেন্থ উইথ দুইটাই গ্রেডিং একবারে কপি হয়ে যাবে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এখানে দেখেন এই যে দেখেন DDX এবং DDY দুইটাই কিন্তু একবারে কপি হয়ে গেল। হ্যাঁ, তো যদি কখনো দেখেন যে লেন্থ উইথ দুই পাশে গ্রেডিং আছে, এখানেও যেমন মনে করেন যে আর্মহোলের গ্রেডিং আছে এবং উইথের গ্রেডিং আছে, আমি দুইটা গ্রেডিংকে ইকুয়েট দিয়ে একবারে কপি করে ফেলি। হ্যাঁ, এই যে দেখেন কত সহজ গ্রেডিং কপি করা। তারপরে এইখান থেকে নেকের গ্রেডিংটা আমরা কপি করি, এটা কপি করে আমরা এখানে দিব। তারপরে এই গ্রেডিংটা আমরা কপি করব, এই গ্রেডিংটা কপি করে আবার এখানে দিব। এই যে শোল্ডার উইথের গ্রেডিংটাও আমরা কপি করব। আচ্ছা, তারপরে এটা কপি করে আমরা এখানে দিয়ে দিব। এখানে আর্মহোলের গ্রেডিং এইটাও আমরা এখানে কপি করব। আচ্ছা, আরেকটা জিনিস বলে আপনাদেরকে, সেটা হলো
যে এইখানে মনে হচ্ছে না যে বেশ কয়েকটা পয়েন্ট, হ্যাঁ আপনি যদি এইখান থেকে গ্রেডিংটা কপি করেন তাহলে দেখা গেছে কোন গ্রেডিং যে কপি করতেছেন মানে বুঝতে একটু অসুবিধা মনে হচ্ছে, তাই না? এখানে দেখেন, এইখানে আমি যদি একটু জুম করে দেখাই আপনাদেরকে, এই যে দেখেন এইখানে দেখেন 1 2 3 4 5টা পয়েন্ট। এই গ্রেডিংগুলো কপি করার ঝামেলা, যে ঝামেলা এরকম যে এখন আপনি ধরেন উইথের গ্রেডিং কপি করতে চাচ্ছেন বাইরেরটা, কিন্তু ভিতরেরটা হয়ে গেছে, তাহলে এগুলো একটু বেজাল, তাই না? আমি আপনাদেরকে এটা একটু সহজ করে দিই। এটা সহজটাই হলো এইরকম, ধরেন আপনারা এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিলেন, এখানে জাস্ট একটা রেক্ট্যাঙ্গেল নিলেন, অথবা রেক্ট্যাঙ্গেলেরও প্রয়োজন নাই। আপনারা যদি মনে করেন যে এইখান থেকে একটা বেজিয়ার একটা লাইন নেবেন, এইখানে একটা বেজিয়ার লাইন নেন, নেওয়ার পরে এখন যদি আপনারা আচ্ছা আমি রেক্ট্যাঙ্গেল দিয়ে দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে বেশি। আচ্ছা তাহলে আমি রেক্ট্যাঙ্গেল দিয়ে দেখাই। এই যে রেক্ট্যাঙ্গেল নিলাম, নেওয়ার পরে আমরা যদি এখন গ্রেডিংটা কপি করি, আমি শুধুমাত্র এই গ্রেডিং এইটা এজন্যই করতেছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এটাকে আমরা কপি করব হলো এই গ্রেডিংটা আমরা কপি করব হলো এখানে, ধরেন আমরা গ্রেডিংটা বুঝতেছি না তাহলে আমরা এখানে কপি করব না। আচ্ছা রেক্ট্যাঙ্গেল নাম্বার এখানে নেওয়া উচিত ছিল, এখানে, হ্যাঁ। আচ্ছা এখন যদি আমরা গ্রেডিংটা কপি করি, দেখেন এই যে দেখেন ইকুয়েট দিয়ে যে আমরা এই লেন্থের গ্রেডিংটা কপি করি, দেখেন কত সহজ। তারপরে আমরা এখন করব কি, ইকুয়েট দিই, এই গ্রেডিংটা কপি করে নিয়ে আমরা এখানে দিয়ে দিই। আসলে আপনারা একটা জিনিস বলবেন, মনে মনে একটা জিনিস ভাবতে পারেন যে এত ঝামেলার দরকার কি? না, ঝামেলা তো কিছু না, ব্যাপারটা হলো যেন আপনারা কাজগুলো শিখেন, কারণ অনেক সময় সমস্যায় পড়বেন, তখন দেখা গেছে যে বুঝবেন না যে কিভাবে করলে জিনিসটা হইতো। কারণ এই জন্যই মূলত আপনাদের শিখার কারণেই মূলত আমার এইভাবে কাজগুলা করা, না হলে তো আমি তো এইভাবে যদি কাজগুলো করি আপনাদেরকে যদি কিছু কিছু সমস্যা জিনিসগুলো না দেখাই তাহলে তো আসলে আপনারা পরে দেখা গেছে কাজ করতে আপনাদের অসুবিধা হবে, হ্যাঁ। এই কারণে মূলত আপনাদেরকে দেখানো। তো আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখবেন, আসলে মনোযোগ সহকারে যদি ভিডিওগুলো দেখেন তাহলে দেখবেন যে একটা গ্রেডিং কত সহজে একটা গ্রেডিং করা যায়। আমি কিন্তু সেই কাজগুলোই কিন্তু আমি আপনাদেরকে আসলে প্রত্যেকটা অপশন কিন্তু আমি আপনাদেরকে দেখাই। আচ্ছা এখন আমরা এই গ্রেডিংটা কপি করে নিয়ে আমরা এখানে দিয়ে দিব। আচ্ছা আমরা এটাকে যদি রিশেপ, এখানে দেখেন F3-তে যাওয়ার পর এই যে রিশেপ, সব পুরোটাই রিশেপ না, এই যে মুভ দিয়ে যদি আমরা এটাকে মুভ করে একটু কাছে নিয়ে আসি, নিয়ে আসার পরে এই যে আচ্ছা নিয়ে আসলাম, আসার পরে যদি এখন গ্রেডিংটা কপি করি, এখান থেকে কপি করে যদি আমরা এখানে দেই, আবার এখান থেকে এখানে, আবার এখান থেকে এখানে, এখান থেকে এখানে, দেখেন একটু হয়তো বা সময় লাগলো কিন্তু আপনারা তো কাজটা শিখতে পারলেন, তাই না? আমি যদি মনে করেন যে এইভাবে না দেখাই আপনাদেরকে তাহলে তো আপনারা আসলে ভালোভাবে কাজ শিখতে পারবেন না। মূলত আমার কথা হলো আপনারা কাজ শিখেন, আমার ভিডিওগুলো যদি আপনারা দেখেন তাহলে মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখবেন এবং যদি চর্চা করেন তাহলে অবশ্যই কাজ শিখতে পারবেন, হ্যাঁ। তো দেখেন কিভাবে গ্রেডিংগুলো কপি করলাম। তাহলে আজকে আমরা কি শিখলাম? প্লাকেটের গ্রেডিংটা কপি করা এবং ফ্রন্ট পার্টের গ্রেডিং কপি করে ব্যাক পার্টে বসানো, এই কাজগুলো কিন্তু আজকে আমরা শিখলাম। তো এর পরের পর্বে আমরা শিখব যে কিভাবে স্লিপের গ্রেডিং করতে হয়, এই যে স্লিপ। এর পরের পর্বে আমরা শিখব স্লিপের গ্রেডিং, তারপরে আমরা শিখব কিভাবে যে কলারের গ্রেডিং করতে হয়। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। তো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখবেন। তো ঠিক আছে, কাজ করেন।